আজকে হলো বড় দিন। দিনটা হলো বুধবার 25শে ডিসেম্বর 2024 সালের 360তম দিন। এই বছরের আর মাত্র 6 দিন বাকি। এই বড়দিনের ছুটিটা খুব ভালোভাবে এনজয় করার জন্য আমরা উইথ দ্য ফ্যামিলি চললাম টুয়ার্ডস দীঘা। আমাদের সঙ্গে যাচ্ছে 3 জনের আরও একটি ফ্যামিলি। চলুন কোলাঘাটে ব্রিজে তাদের সঙ্গে গিয়ে পরিচয় করাবো। আমরা কিন্তু যাচ্ছি ওল্ড দীঘার সি বিচে পিকনিক করতে। আপনারাও থাকুন আমাদের সঙ্গে ভার্চুয়ালি পুরো পিকনিকটা এনজয় করার জন্য। এখন সময় ঠিক সকাল 8:30 আর আমরা পৌঁছে গেলাম কোলাঘাট ব্রিজে। এই ব্রিজে কিন্তু আমাদের আজকে টিফিন ব্রেক হবে। আর এখানে এসে আমাদের সঙ্গে জয়েন করবে আমাদের ওমের বন্ধু শঙ্খ এবং তার বাবা ও মা। তাহলে এখানে চা খেয়ে নিই, সবাই মিলে চা খেয়ে কাপ নেই তো, আমি তো এই কাপ নিয়ে আসছি। কি কাপ? আরে কেউ চা খাবে না, আমরা চা খাবো না, আমি একবারই খাই। চা খাই। রূপনারায়ণ নদীর উপর এই কোলাঘাট ব্রিজ ভ্রমণের জন্য তো বটেই, ছোটখাটো এই ধরনের টি পার্টির জন্য একটি হটস্পট হয়ে উঠেছে। 25শে ডিসেম্বরের সকালবেলাটা আমরা কিন্তু এখানেই সেলিব্রেট করব। শঙ্খের মা আমাদের সবার জন্য নিয়ে এসেছে দুর্দান্ত একটা ফ্রুট কেক। লেটস সেলিব্রেট দিস মেরি ক্রিসমাস। আজকে হলো মেরি ক্রিসমাস, আজকে হলো 25শে ডিসেম্বর আর দিনটা হলো বুধবার। আর আজকে আমরা বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। আর এই কোলাঘাট ব্রিজের ওপরে আমরা খাচ্ছি কিন্তু একটা নিউ ইয়ারের ফ্রুট কেক। সো মেরি ক্রিসমাস। আজকে হলো 25শে ডিসেম্বর। এই বড়দিনের ছুটিতে আজকে আমরা বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। তো পুরো ট্রিপটা আপনারা এনজয় করুন আর দেখতে থাকুন ইন্দ্রনীল ব্লগস, বিকজ লট টু সি অ্যান্ড লট টু নো। সো উইশ ইউ অল হ্যাপি মেরি ক্রিসমাস।
কোলাঘাট ব্রিজ ক্রস করার পরেই এখানে এই হলদিয়া মোড় থেকে কিন্তু আমরা বাম দিকে টার্ন নিচ্ছি দীঘা যাওয়ার জন্য। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা হলো ন্যাশনাল হাইওয়ে 116 বা কোলাঘাট হলদিয়া রোড। এই রোড দিয়ে আমরা চলে যাব নন্দকুমার পর্যন্ত। আজকে কিন্তু ওয়েদারটা বেশ মেঘলা। এই হলদিয়া মোড় থেকে কিছুটা এগোনোর পরই শুরু হয়ে গেল টিপ টিপ করে বৃষ্টি, আর এর মধ্য দিয়ে আমরা এগোতে লাগলাম। আর ওই দেখুন বাম দিকে যাচ্ছে সাইক্লিস্টদের একটা গ্রুপ। অল্প অল্প বৃষ্টির মধ্যেই আমরা পৌঁছে গেলাম নন্দকুমার সার্কেল। এই নন্দকুমার সার্কেলের 3টে এক্সিট পয়েন্ট আছে। প্রথম এক্সিট পয়েন্টটা চলে যাচ্ছে নন্দকুমার টাউন হয়ে মহিষাদলের দিকে, আর দ্বিতীয় এক্সিট পয়েন্টটা চলে যাচ্ছে টুয়ার্ডস হলদিয়া, ওটাই হলো ন্যাশনাল হাইওয়ে 116। আর তৃতীয় এক্সিটটা ওটা চলে যাচ্ছে টুয়ার্ডস দীঘা। সেকেন্ড এক্সিটের এই রাস্তাটি চলে যাচ্ছে হলদিয়ার দিকে। আমরা ডান দিকে বেঁকে চলে যাচ্ছি থার্ড এক্সিটের দিকে। ওই রাস্তা দিয়ে আমরা চলে যাব টুয়ার্ডস দীঘা। দীঘার দিকের এই ন্যাশনাল হাইওয়েটি হলো NH 116B। দীঘা যাওয়ার পথে আমরা এখানে একটু হল্ট নিলাম একটা ছোট্ট বায়ো ব্রেকের জন্য। তো আজকে হলো 25শে ডিসেম্বর। তো এই বড়দিনের ছুটিতে দীঘা যাওয়ার পথে দেখছি রাস্তায় কিন্তু ভালোই জ্যাম আছে, প্রত্যেকটা ক্রসিংয়েই ভালো রকম জ্যাম, যার ফলে কিন্তু যেতে একটু সময় লাগছে। এই রাস্তাটা কিন্তু 4 লেনের রাস্তা নয়, 2 লেনের রাস্তা, তার ফলে গাড়ি ওভারটেকিং করা হচ্ছে না বললেই চলে। তো এবার আমরা কাঁথি বাইপাসে প্রবেশ করব। রূপসী বাইপাসে প্রবেশের ঠিক আগেই দেখতে পেলাম সেন্ট্রাল লেখা স্করপিও গাড়িগুলো আমাদের পাশ দিয়ে ক্রমশ বেরিয়ে যাচ্ছে। সামনের ওই রাস্তা দিয়ে 2 কিলোমিটার গেলেই পড়বে কাঁথি শহর। আমরা ডান দিকে বেঁকে ধরে নিলাম এই রূপসী বাইপাস। এই বাইপাসটি NH 116B এরই একটি অংশ। কাঁথি শহরকে বাইপাস করে এই রূপসী বাইপাস তৈরি করা হয়েছে। এই রূপসী বাইপাসের স্টার্টিং পয়েন্ট থেকে নিউ দীঘার যুব আবাস পর্যন্ত দূরত্ব হলো 34 কিলোমিটার। এই হচ্ছে গেটওয়ে দীঘার আইকনিক স্ট্রাকচার। দীঘা আপনাকে স্বাগত জানাচ্ছে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি ওল্ড দীঘার সমুদ্র সৈকতের দিকে। আমরা আগে গিয়ে ওখানে স্নান করব। এই রাস্তাটি ওল্ড দীঘা হয়ে চলে যাচ্ছে নিউ দীঘার দিকে। আমরা বাম দিকে বেঁকে এই ব্যারিস্টার কলোনি রোড ধরে চলে যাচ্ছি টুয়ার্ডস মোহনা। এই হলো দারুণ সুন্দর দীঘা মোহনা রোড। এই রোড দিয়ে কিন্তু গাড়ি ড্রাইভ করাটা একটা দারুণ অভিজ্ঞতা। বঙ্গোপসাগরের একদম পাশ দিয়ে এই সিনিক ড্রাইভ যদি এনজয় করতে চান তাহলে চলে আসুন এই দীঘা মোহনা রোডে নিজের গাড়ি নিয়ে অথবা গাড়ি ভাড়া করে। অবশেষে উলবেড়িয়া থেকে আমরা পৌঁছে গেলাম ওল্ড দীঘার এই সমুদ্র সৈকতে। দীঘা অনেকবার এসেছি, তাই দীঘা বারবার কিন্তু আসতে ভালো লাগে। দীঘা এক দুর্দান্ত জায়গা, চারিদিকে দিগন্ত বিস্তৃত সমুদ্র, আর তার হাতছানি কিন্তু উপেক্ষা করা মুশকিল। তাই বছরে মাঝে মাঝে সুযোগ পেলে কিন্তু চলে আসি এখানে। আর দেখে নিন দিগন্ত বিস্তৃত এই সমুদ্রের হাতছানি। আর শীতকালে এই সমুদ্র সৈকত তো একটা দুর্দান্ত ব্যাপার। এই পূর্ব দীঘার দুর্দান্ত সমুদ্র সৈকতে
চারিদিকের পরিবেশটা কিন্তু দারুণ সুন্দর, যদিও আজকে আকাশটা একটু মেঘলা, কিন্তু সমুদ্র স্নানের মজা কিন্তু সেই একই রকমই থাকবে। একটু পরেই ওমের বন্ধু শঙ্খ তার বাবা মাকে নিয়ে এই স্পটে কিন্তু চলে এলো। আমরা সবাই মিলে কিন্তু একসঙ্গে মজা করব। আমরা যাব মাঝ সমুদ্রে। কীভাবে যাব দেখুন তাহলে। আর দেখুন এখানে এখন প্রায় বেলা, এখন সময় হলো প্রায় বেলা 1টা, আর এখানে কিন্তু স্নান করার জন্য কিন্তু প্রচুর লোক কিন্তু চলে এসেছে। তবে এখানে নিউ দীঘার মতো কিন্তু অত ভিড় নেই, তার ফলে এখানে কিন্তু খুব আরামেই স্নান করা যায়। আর এখানে কিন্তু কোথাও কিন্তু বোল্ডারও নেই, ফলে এখানে কিন্তু বিচটা, এই যে বিচটা খুব প্রসারিত বিচ, আর এই বিচে কিন্তু স্নান করা কিন্তু আলাদা একটা মজা। প্রচুর লোক স্নান করছে, আর এই সময় ভাটার সময়, ফলে জল কিন্তু অনেকটাই নিচে নেমে গেছে। ওই যে স্পিড বোট দেখছেন, ওই স্পিড বোটে করেই কিন্তু আমরা এই সমুদ্র সৈকত থেকে কয়েক কিলোমিটার ভেতরে যাব। এখন এই ওল্ড দীঘার বিস্তীর্ণ বিচে বিভিন্ন ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটি হয়। আমরা এর মধ্যেই স্পিড বোট রাইডটাই বেছে নিলাম। ওল্ড দীঘার সমুদ্র সৈকতের এক পাশেই এই স্পিড বোট রাইডের কাউন্টার। আপনি যদি স্পিড বোট রাইড করতে চান তাহলে আপনাকে এখানে এসে কিন্তু টিকিটটা কাটতে হবে। আর এই হলো স্পিড বোট রাইডের টিকিট। এবার আমরা স্পিড বোট রাইড করার জন্য সবাই কিন্তু লাইফ জ্যাকেট পরে নিয়েছি। আমরা মোট 6 জন আছি, 6 জনে মিলে কিন্তু এই রাইডটা করবো। এখানে জনপ্রতি রাইডের মূল্য হচ্ছে 200 টাকা করে। আপ ডাউন এরা মোট 4 কিলোমিটার নিয়ে যাবে, নিয়ে আসবে, আর 5 মিনিট মাঝখানে একটু হল্ট করবে। এর জন্য পড়বে জনপ্রতি 200 টাকা। আমাদের ওমস এবং শঙ্খ লাইফ জ্যাকেট পরে নিচ্ছে, কারণ একটু পরেই শুরু হবে স্পিড বোট রাইড। এই ধরনের রাইডগুলোকে কি রাইড বলে? স্পিড বোট মেবি, নট শিওর। এই ধরনের রাইডগুলোকে কি রাইড বলে? স্পিড বোটই বলা হয়। স্পিড বোট রাইড এগুলোকে অ্যাকচুয়ালি জেমিনি বোট, জেমিনি বোট রাইড। এবার কিন্তু আমরা স্পিড বোটে উঠছি। আমাদের যে গ্রুপে মোট 6 জন মেম্বার, আমরা দুটো ফ্যামিলি এসেছি এই দীঘা বেড়াতে। তো 3 জন করে আমরা এখন উঠছি এই স্পিড বোটে। এটা ধরলেই হবে। তো সবাই আমরা উঠে পড়েছি এবার স্পিড বোটে। এবার স্পিড বোটের যে আনন্দ উত্তেজনা এগুলো কিন্তু আমরা এখানে এনজয় করার জন্য আমরা এই ওল্ড দীঘার এই যে বিচে উঠে পড়েছি স্পিড বোটে। এবার দেখা যাক এই রাইডটা কেমন হয়। ওর 10 মিনিট মতো টাইম লাগবে, তো দেখাই যাক। ওদের পুরীরটা আমি খাতারনাক ছিলাম, মানে ভাবি দই ধরো পড়ে যাবে উল্টে। কোন সময়? ঠিক আছে, সব ঠিক আছে, একদম সব ঠিক আছে। কেমন লাগছে? ভালো লাগছে, কিন্তু ভয় লাগছে। দারুণ লাগছে। আমাদের কিন্তু চালু হয়ে গেছে। কেমন লাগছে? ঠান্ডা হচ্ছে, সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। আমার ঠান্ডা হচ্ছে। আমরা এখন যাচ্ছি দারুণ একটা বেগে এই স্পিড বোট ধরে বঙ্গোপসাগরের মাঝ সমুদ্রে।
তো আমরা এখন বঙ্গোপসাগরে মাছ সমুদ্রে চলেছি স্পিড বোটে করে। দারুণ লাগছে পুরো চারিদিকের পরিবেশটা। হোয়াট এক্সাইটমেন্ট! দারুণ লাগছে, দারুণ। দাদা গাইস আমরা যাচ্ছি ওয়ান পিস খুঁজতে, ওয়ান পিস। তো আমরা প্রায় 2 কিলোমিটার কিন্তু সমুদ্রের ভেতরে চলে এসেছি। আর এখানে কিন্তু সমুদ্রের জন্য অনেকটাই শান্ত, যার ফলে এখানে কিন্তু কোনো অসুবিধা নেই। এবার আমরা এখানে মিনিট 5 হল্ট করবো শুধুমাত্র ফটো সেশনের জন্য। সমুদ্রে খানিকক্ষণ ঘোরার পর এবার কিন্তু আমরা ফিরে যাচ্ছি। দারুণ একটা অনুভূতি হলো। হোয়াট এক্সাইটমেন্ট! খুব ভালো লাগলো। এই যে তাড়াহুড়োটাই ঠিক না। তো আমাদের এই রাইড শেষ হয়ে গেল, প্রায় 10 মিনিটের মতো এই রাইড হলো। দারুণ ব্যাপার। এখন সময় ঠিক বেলা 3:20। সমুদ্র স্নান করতে করতে একটু দেরি হয়ে গেল। আজকে হলো 25শে ডিসেম্বর সন 2024, আর দিনটা হলো বুধবার। আর আজকে এই সমুদ্রের ধারে আমরা কিন্তু দুটো ফ্যামিলি এখানে বসে কিন্তু লাঞ্চ করব। এটা কি মাছ? কি মাছ এটা? পার্সে মাছ। বাবা, বড় বড় পার্সে মাছ মনে হচ্ছে তো। পার্সে মাছ আর এখানে সবজি দিয়ে ভাত। ঠিক আছে, খাওয়া দাওয়া শুরু হয়ে যাক। আর এখানে কি আছে দেখি, এই ঝুড়ি থেকে কি বেরোচ্ছে? বাহ বাহ, মাংস বেরোচ্ছে। বাহ বাহ বাহ, দেখে তো বেশ ভালোই লাগছে।
ঝুলি থেকে মাছ মাংস সব ঠিক আছে। আর এদিকে কি হচ্ছে দেখি, এখানে ওম স্যার তার বন্ধু শঙ্খ দুজনে মিলে জোরদার খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। সাদা ভাত, কি ভাত? সাদা ভাত। সাদা ভাত, সাদা ভাত দিয়ে শুরু হোক না। ব্যাস ব্যাস, মাংস এসে গেছে ওমসের আর শঙ্খের। মাংস পেলে আর কিছু লাগে না, তাই তো? এক পিস। এই চিকেনটা আমার দাদা রান্না করেছে, বৌদি নয়, এই দিদি নয়। ব্যাস 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 ব্যাস, সব বেশি বেশি হয়ে যাচ্ছে। তুলছি না, কত করে? ভালো করে নরম আছে। জল এনে আসছে না, তুমি দাদা খেতে পারলে। এটা জল দেখা দেখা খাওয়া, সমাধান চলে আসছে, ওদিকে রেখে দেবো। আমার মাংস সুগার নেই কিন্তু। দারুণ একটা খাওয়া দাওয়া চলছে, মাছ মাংস সব মিলিয়ে দারুণ ব্যাপার। পরিবেশন করছে কে দেখা? কম কম নিয়ে যাচ্ছে, এক পিস করে আর নেয়নি। তুই তো থাটা বের দাও। দারুণ লাগে খেতে। আরে না বলো, তো দাঁড়ে বসে বসে খাওয়া। উইথ দ্য ফ্যামিলি নিয়ে সবাই সবাই মিলে আমরা সমুদ্র ধারে কিন্তু লাঞ্চ করছি। আর আজকের দিনটা কিন্তু একটা বিশেষ বড় দিন, 25শে ডিসেম্বর। সেই দিন সমুদ্রের ধারে বসে লাঞ্চ করছি, এটা আমাদের কাছে একটা স্মরণীয় দিন হিসেবে থাকে। বাড়ি থেকে মাছ ভাত আসছে, মাংস ভাত আসছে, তারপরে মাছ বানিয়েছে। বাড়ি থেকে নিয়ে এসেছি মাংস, আর এখানে মাছ তৈরি করেছে। হ্যাঁ, দাদা রান্না করে আনছে, দাদা রান্না করে আনছে। আচ্ছা, এখানে এসে তাহলে মাছ রান্না হয়েছে, পার্সে মাছ। এই হচ্ছে বড় বড় পার্সে মাছ। আচ্ছা, একটু মাংসটা দিতে পারো? মাংস দিচ্ছি, সব আছে। অল্প অল্প খা, মোটা হয়ে যাচ্ছিস দুজনে, কম কম খা। তুমি যাও, নিজের পেট দেখো। আমি তো আমি খাইনি তো, ওই জন্য। না খাবো, দেখি তোমরা কি খাচ্ছ। কেন কেন লজ্জা নেবে কেন? কি খাচ্ছ দেখি? বাহ, তোমার আমাকে মাথায় মাথা দিয়েছে, মাছের লেজ দিয়ে সবই দিয়েছে। বাহ বাহ, মাছটা কিন্তু ভালো। হ্যাঁ, এবার বলো তোমাদের কেমন খাওয়া দাওয়া হচ্ছে? দারুণ দারুণ, হ্যাঁ, ভালো খাওয়া দাওয়া হচ্ছে। দারুণ। বাহ। হোটেলে ঢুকে গিয়ে খাওয়া আর এই সমুদ্রে বসে বন্ধ করে আলাদাই মজা। সমুদ্রের খাওয়া সত্যি আলাদা একটা ব্যাপার। এই সামনে সমুদ্র, আর তার পাশে বসে বসে খাওয়া দাওয়া করছি। জল চলে আসছে আমার সামনে। ঠিক ঠিক স্মৃতির পাতায় একটা নতুন অভিজ্ঞতা হবে, থেকেও যাবে। ঠিক ঠিক, স্মৃতির পাতা নতুন একটা অভিজ্ঞতা, খুব ভালো। আমার সব সময় কিন্তু একসাথে রওনা হওয়া। এই মুহূর্তের ওল্ড দীঘা ভ্রমণ আমাদের কিন্তু শেষ হয়ে গেল। আর আমাদের সামনে যে ফ্যামিলি চলে যাচ্ছে, ওটাই শঙ্করদের ফ্যামিলি। আমাদের ওমসের বন্ধু শঙ্কর, তাদের ফ্যামিলি এসেছিলো দীঘাতে, ওদের গাড়ি চলে যাচ্ছে। এবার আমরাও আমাদের গাড়ি ছেড়ে দিচ্ছি। আমরা এখন সময় ঠিক বিকেল 4টে। আমরা 25শে ডিসেম্বরে বলতে গেলে প্রায় সারাদিনটাই এই দীঘার সমুদ্র সৈকতে কাটালাম। পিকনিক করলাম, বোটিং রাইডও করলাম, সব মিলিয়ে দুর্দান্ত কিন্তু একটা মজা হলো।